পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়ামনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমায়রি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তাঁর সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শানশক্তে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুয়াজ্জামায় পৌঁছলেন, তখন তাঁর এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন। উজির ওনাকে জানালেন, এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদেরও কোন আকর্ষণ নেই। এটা শুনে বাদশাহর রাগ আসলো এবং কসম করে বললেন, আমি এ ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশাহর নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগল যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হল না। সন্ধ্যায় বাদশাহ সফর সঙ্গী ওলামায়ে কিরামর একজন আলেমে রব্বানী নারী ডেকে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোন খারাপ নিয়ত করে থাকেন, তাহলে অনতিবিলম্বে সেটা থেকে তোবা করুন। বাদশাহ মনে মনে বায়তুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তোবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যেও খুশিতে বাদশাহ বায়তুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী ওলামায়ে কিরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি শুঁকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যু বরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয়, তাহলে কোন এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সেই ভাগ্য লাভ করব। অন্যথায় কোন এক সময় তাঁর পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওসব ওলামাগণের জন্য 4 ঘর তৈরি করলেন এবং সেই আলেমে রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করালেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবেন, তখন এ ঘর যেন তার আরামগাহ হয়। ওই 4 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমে রব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এ চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এ চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরেও গেলেন। এ চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাইল হবে সেটার উপরও ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়, তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎও নসিব না হয়, তাহলে আমার জন্য মেহেরবানি করে সাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আরবি ভাবের আগেই আপনার বয়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তাঁর সত্যিকার রাসূল। তথ্যসূত্র: ইসলামের বাস্তব কাহিনী 1 খণ্ড।